আরে হ্যাঁ কি ব্যাপার, মানে এখানে কি স্ট্রিট ফুড হান্টিং নাকি সানডেতে? হ্যাঁ, সানডে বিকেলে নো ডায়েট, এখন একদম স্ট্রিট ফুড হান্টিং এ আছি আমি। বা মানে এইরকম একটা জায়গায় সৌম মুখার্জিকে আমরা পেয়ে গেছি, আর সেখানে স্ট্রিট ফুড হান্টিং এ তোমাকে আমাকে আগে চাটা তখন- শেষ করে হ্যাঁ, নিচ্ছি। অবশ্যই হ্যাঁ, চাটা। ভাড়ে চা না দিলে হয় না, এটা কিন্তু মানে ওই একটা ম্যান্ডেটরি বিষয় একদম ভাড়ে সবার চা ক্ষেত্রে। খাবো, ওটাই হচ্ছে মজা সানডে বিকেলে, তারপরে যাবো এখানে। আচ্ছা, আমরা আজকে এমন যখন একটা সুযোগ পেয়েছি তখন আজকে বরং আমরা ফুড কথায় দেখিয়ে দিই, মানে হ্যাঁ। জিও বাংলার ফুড কথায় দেখিয়ে দিই যে আমি আর তুমি আজকে কোন স্ট্রিট ফুড হান্টিং করতে যাচ্ছি। ডান, ঠিক আছে, তাহলে একদম। চলো দেখে নেওয়া যাক। একদম, চলো। চলো। খাবার দাবার আসার আগে তোমাকে যখন পেয়েছি তখন তোমার নতুন কাজগুলো নিয়ে অবশ্যই কথা আচ্ছা, বলবো। তার আগে আমার একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে জিও বাংলার সমস্ত দর্শকদের ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক, এবং নতুন বছরেই তোমরা এই যে নতুন প্রোগ্রামটা করছো তার জন্য অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে রইলো। এবং সবাইকে বলছি যে 2024-এ প্লিজ ওয়াচ লটস অফ বাংলা সিনেমা, বাংলা ওয়েব সিরিজ, যা হচ্ছে সেগুলোকে একদম। সাপোর্ট করুন। হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। আর জিও বাংলার ফুড কথা যারা দেখেন তারা জানবেন যে আমরা আচ্ছা, who এরকম, came up with this name? Food Kotha is a beautiful name. হ্যাঁ মানে ফুড কথা এই জন্যই কারণ আমরা কলকাতার বিভিন্ন যে স্ট্রিট ফুড রয়েছে হ্যাঁ। যেগুলো হিডেন জেম থেকে থাকে, কারণ আমাদের সবারই বাড়ির কাছে বা এমন কোন রাস্তা যেখানে আমরা সবসময় যাতায়াত করি আর সেখানে এমন কিছু ফুড পাওয়া যায় যে যার মধ্যে লুকিয়ে থাকে বেশ কিছু কথা। সব ফুডেরই কথা তো থাকে থাকে, আর খাবার আরে দাবারে history থাকে, হ্যাঁ। একদম খাবার দাবারের কথা তো অবশ্যই থাকবে, তাই জন্যই নাম ফুড কথা। Very nice name. আচ্ছা, ফুড কথা নিয়ে কথা হচ্ছে, তোমার একটু কাজ নিয়ে কথা বলি। মানে আমি রিসেন্ট পারিয়ার টিজার দেখলাম, সাংঘাতিক তোমার লুক, এক ঝলক দেখেই বুঝতে পেরেছি। একটু বলবো মানে কি ব্যাপার, তোমাকে কিভাবে দেখবো আমরা? আহ, আমি বেশি এখন চরিত্রটা নিয়ে বলতে পারবো না, আর আর কয়েকটা দিন যাক। সবে তো টিজার রিলিজ করেছে, তবে এইটুকু বলতে পারি যে তথাদা আমাকে যে চরিত্রটা দিয়েছে, এরকম ধরনের চরিত্র আমি এর আগে থিয়েটারে করেছি। মানে থিয়েটারের সময় আমরা নানান ধরনের চরিত্র করতাম, তো কিন্তু স্ক্রিনে অবশ্যই আমি করিনি। এবং ভিলেন বা ওইভাবে আমি ক্যাটাগরাইজ করছি না। মানে দ্যাট ইজ গোয়িং টু মেক ইট look very small, the character also look very small. It's actually not true. uh, it's it depends on the interpretation, how people want to interpret it, but obviously তার অনেক ডার্কার শেডস আছে। এবং এই সিনেমাটা নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড, তার কারণ হচ্ছে যে এই ধরনের সিনেমায় আমি এর আগে কোনোদিন অভিনয় করিনি। চরিত্রটা তো একদিকে রয়েছে, কিন্তু এই ধরনের একটা সিনেমা, একটা খুব কমার্শিয়াল একটা সিনেমা, তার মধ্যে অনেক অ্যাকশন আছে, গান আছে, এবং আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল ছবি। এবং এটা আমার তথাদার সাথে দ্বিতীয় ছবি। এর আগে আমি একটা ছবি করেছিলাম গোপনে মদ ছাড়ান, যেটা একটা ওয়ান শট বাংলা ছবি, সেটাও এই বছরই মুক্তি পাবে পারিয়ার পরে। তো সো ওইটায় আবার একটা কমপ্লিটলি ডিফারেন্ট জোনের একটা চরিত্র দিয়েছিল, ওটার লুক দেখলেও তোমাদের খুব ভালো লাগবে। ওটার লুক আমরা এখনো মানে সেরকম ভাবে রিভিল করিনি, একটা গ্লিমস দেয়া আছে, আমার প্রোফাইলেই আছে। কিন্তু মানে পারিয়া নিয়ে রিয়েলি ভেরি এক্সাইটেড। বিক্রম দার সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি, অম্বরীশ্বরের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি। এরা সব মানে এত এক্সপিরিয়েন্সড অভিনেতা, এবং সেখানে কিছু কিছু জায়গায় মানে এত এত মজা হয়েছে, স্পেশালি রিহার্সালস হতো। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আশা করছি হলে এসে লোকজন আমাদেরকে সাপোর্টও করবে। একদম একদম। আচ্ছা, এইটা নিয়ে যখন কথা হচ্ছে তখন আমরা একটা বিষয় এখানে বলতে পারি যে নতুন বছর নতুন কাজ নিয়ে এক্সাইটমেন্ট তো অবশ্যই থাকবে, কিন্তু এই নতুন বছরে তুমি নিজেকে কিভাবে দেখতে চলেছো? আমি দেখো, আমার অনেকগুলো কাজ প্ল্যান রয়েছে, যেগুলো অবশ্যই মানে তার শুটিং চলছে, ঠিক আছে, সেগুলো তো মুক্তি পাবেই। আর কিছু কিছু কাজ যেরকম ধরো গোপনে মদ ছাড়ান, সেগুলো তো অলরেডি আমার শুট করাই আছে, সেগুলো এবছর মুক্তি পাবে।
আমি নিজেকে কিভাবে দেখছি থেকে বড় কথা হচ্ছে যে মানে দর্শক আমাকে কিভাবে দেখবে, এবং একদম, এইটুকু একদম। আমি বলতে পারি যে আমি চেষ্টা করছি যতটা নিজেকে ভাঙার। আমি এর আগেও সেটা করেছি, থিয়েটারে করেছি, স্ক্রিনেও করেছি অনেক সময়। তো মানে সেইটা আই গেস দর্শক দেখতে পাবে। এবং আমার যেটা অবভিয়াসলি সবসময় ইচ্ছে থাকবে সেটা হচ্ছে যে আমি নানান ধরনের জনারে যাতে কাজ করতে পারি। মানে এটা খাবারের মতনই আর কি। একদিন চাইনিজ, কালকে বিরিয়ানি। হ্যাঁ, একদম। তো খাবারের পেছনে যেরকম, ফুডের পেছনে যেরকম একটা কথা থাকে, সেরকম আমার প্রত্যেকটা চয়েসের পেছনেও একটা মানে there is a reason why I'm doing that work. তো সেটা আই গেস মানে সেটা আমি হোপ করছি যাতে অডিয়েন্স যাতে সেটা ধরতে পারে। আর আরেকটা খুব ইচ্ছে, আমি অনেকদিন বাইরে ঘুরতে যাই। আচ্ছা। মানে প্যান্ডেমিকের পরে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য বিদেশে আমাদের শুটিং হয়েছিল, কিন্তু এবং সেখান থেকে ফিরে এসে আমি একবার দার্জিলিং গেছিলাম, কিন্তু তাছাড়া আমি কোথাও যাইনি। আমি একটু ঘুরতে বাইরে যেতে একটু চাই। ঘুরতে যেতে চাই, হ্যাঁ। সময় কাটাতে চাই। অনেকক্ষণ ধরে আমাদের নাকে সাংঘাতিক স্মেল আসছে খাবারের। খুব খিদে আমরা পেয়ে কথা গেছে। বলতে পারছি না, আমাদের হ্যাঁ। খুব খিদে পেয়েছে। সানডে এরকম বিকেল বেলা বসে থাকতে পারছি না, আমরা খেতে খেতে এবার বাকি হ্যাঁ। গল্পটা সারবো, ঠিক আছে? ব্যাস, Okay. পরে হবে, এবার একটু খাই। একদম একদম। খাবার বলতে বলতেই খাবার একদম সামনে চলে এসেছে। এটা কিন্তু আমাদের 1 নম্বর খাবার, মানে আমাদের খাবার আরো আসছে। না না, এটা 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 অসম্ভব, এটা না, অসম্ভব। এটা ফুড করা মানে হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া। আচ্ছা, তোমাদের এটা কি মেইনলি ইজ অ্যাবাউট স্ট্রিট ফুড? হ্যাঁ, মানে আমাদের এই স্ট্রিট ফুডটাই হ্যাঁ। আমরা এমন ভাবে তুলে ধরি যাতে সবাই আরো বেশি করে হ্যাঁ। স্ট্রিট ফুডের আসল ফ্লেভারটা নিতে পারে। মানে আচ্ছা। এটা হচ্ছে মেইন রিজন জিও বাংলার ফুড কথার। আর এখানে আপাতত রয়েছে, দেখো তুমি নিজে আজকে স্ট্রিট ফুড খেতে এসেছিলে, সুতরাং হ্যাঁ। আজকে সব খেতে হবে। হ্যাঁ। এখানে রয়েছে হচ্ছে ফ্রাইড মোমো, এখানে হচ্ছে স্টিম মোমো, হুম। আর সাথে রয়েছে প্যান ফ্রাইড মোমো, হ্যাঁ। আর রয়েছে একটা স্যুপ। হ্যাঁ। আর এই টোটাল মানে হ্যাঁ। পুরো কম্বোটার দাম হচ্ছে মাত্র 119 টাকা। 119? এক্স্যাক্টলি। আর আমরা এখন যেখানে বসে এই আড্ডা দিচ্ছি এবং খাওয়া দাওয়ার খাচ্ছি, তার নাম হচ্ছে হ্যাপি উইংস। আপনারা অনেকেই জানেন যে এই জায়গাটার কথা, এখানে ভীষণ ভালো ভালো খাবার পাওয়া যায়, ভীষণ টেস্টি। এটা ক্লাউড কিচেন। একদম একদম, আমরা টেস্ট করলেই বুঝতে পারবো, তাহলে আর কথা বলবো না, আমরা টেস্ট করবো। তুমি ফার্স্টে কোনটা খাবে বলো? স্টিম মোমো। আচ্ছা, ওকে, ও স্টিম মোমো খাচ্ছে। আমি চোখ সরাতেই পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি প্যান ফ্রাইড মোমো। ওকে, চলো, চিয়ার্স। চিয়ার্স। কেন পপুলার বুঝতে পারছি। ভেরি গুড। আর সবচেয়ে বড় কথা, স্যুপ কিন্তু যথেষ্ট ঘন, মানে দেখলেই বুঝতে পারবেন। আর চিকেনও রয়েছে স্যুপে। বাহ, তুমি এটা স্যুপটা ট্রাই করো। অল্প ট্রাই করছি। কারণ দেখেই মনে হচ্ছে যথেষ্ট ভালো। ঠিক বলেছি? পারফেক্ট। আমি আরেকটা মোমো একদম একদম একদম, আমারও হাফ যখন বাকি আছে। খাচ্ছি। এরকম স্ট্রিট ফুড আমরা যতবার খাই ততবার আমরা স্ট্রিট ফুডের বিভিন্ন রকম আইটেমের প্রেমে পড়ে যাই। তবে এক্ষেত্রে এই যে বিভিন্ন রকম মশলা দিয়ে একটা করে খাবার তৈরি হয় এবং এটার একটা নাম দেওয়া হয়, আর সেটা আমরা টেস্ট করে বুঝতে পারি, ও আচ্ছা এটার তো এইটা নাম ছিল, এটা এইভাবে খেয়েছি আমরা। সেরকমই একটা মশলাদার সিরিজ আসছে, আমি জানি। কেমিস্ট্রি মাসি, একটু বলো দর্শকদের। আগেন আমি এখন বেশি কিছু বলতে পারবো না, কিন্তু একটা গ্লিমস নিশ্চয়ই মানে সবাই আপনারা দেখেছেন কেমিস্ট্রি মাসির ব্যাপারে, হইচইতে আসছে। সৌরভ দা আমার খুব পছন্দের একজন ডিরেক্টর। মানে আমি সৌরভ দা এর আগে যা যা কাজ দেখেছি আমার খুব ইন্টারেস্টিং লাগে। ইনফ্যাক্ট আগের বছরই রাজনীতি রিলিজ হয়েছিল, সো দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি ফেভারিট শো অফ মাইন। সো আমি আশা করছি যে এই সিরিজটাও লোকজনের খুব খুব পছন্দ হবে, এবং আমি যে চরিত্রটি করছি আবার মানে ইটস আ ভেরি ভেরি স্পেশাল ক্যারেক্টার। বেশ, তোমাকে কিভাবে অ্যাড্রেস করব? তুমি কি ফুডি? হ্যাঁ, আই অ্যাম আ ফুড।
আই অ্যাম আ ফুডি। আমার কিছু নিজের চয়েসেস আছে। হুম। আমি অত সাংঘাতিক ভাবে ডায়েট ফাইট করি না, বাট আমি বেশি এক্সপেরিমেন্টও করি না। ঠিক আছে, আমার মানে সব থেকে যেটা পছন্দের খাবার সেটা হচ্ছে, এক হচ্ছে বিরিয়ানি, আর আরেক হচ্ছে একদম ডাল ভাত আলু সেদ্ধ বাড়ির বানানো ভালো একটা চিকেন। মানে পুরো বাড়ির খাবারের একটা যে ব্যাপার রয়েছে একদম। সেরকম বাড়ির বাঙালি খাবার। একদম। এখন নিজে কি রান্না বান্না করা হয়? না, আমি একদম রান্না করতে পারি না। আমি সত্যি কথা বলছি, আমি চেষ্টা করেছিলাম একবার অমলেট বানানোর। ওই অমলেটটা খেলে মানুষ মোরালেস মানে আত্মহত্যা করবে। সাংঘাতিক ব্যাপার। জল অমলেট বানিয়ে জল খেলে আত্মহত্যা। জল গরম করতে পারি, সেটা নিজের কফি আর চায়ের জন্য। দ্যাট ইজ অ্যাবাউট ইট। এগ বয়েল করা মা শিখিয়েছিল, চেষ্টা করেছিল, কিন্তু তারপরে আমি দিদি নাম্বার 1-এ গেছিলাম, সেখান থেকে আমি জিতেছিলাম এগ বয়লার, সুতরাং আর সেটাও করি না, কারণ আমাকে একটু অনেকটা ডিম খেতে হয়। এছাড়া আমি কোনো রকম রান্না বান্নার মধ্যে নেই। আমার এই যে স্ট্রিট ফুড, Street food। সানডে আমার আর মায়ের একদম সেট, যে সানডে বিকেলবেলা উই অলওয়েজ হ্যাভ ফুড ফ্রম আউটসাইড। আর আমি এমনিও যেখানে থাকি, হুম, লেক গার্ডেন্স, তো আমার আশেপাশে এত একদম। খাবারের দোকান, এত ধরনের খাবারের দোকান, যে আমাদের ওটা নিয়ে খুব একটা ভাবতে হয় না। তোমার অভিনয় আশাটা কিভাবে? এটা শুনতে শুনতে আমি প্যান ফ্রাইড মোমো একটা ট্রাই হ্যাঁ। করবো, যেটা অনেকক্ষণ ধরে দেখছি, প্রচন্ড স্পাইসি মনে হচ্ছে, বাট এই মুহূর্তে টেস্ট না করলে ব্যাপারটা বোঝা যাবে না। হ্যাঁ। ভীষণ সুন্দর দেখতে ব্যাপারটা। এইটা আমি ট্রাই করছি না শুধু। এটা সাংঘাতিক মিস করছে। হ্যাঁ, তাহলে আমি আরেকটা স্টিম মোমো ট্রাই করলাম। ভীষণ হুম। ভালো খেতে। সিরিয়াস, হুম। এটা ভীষণ ভালো খেতে। The momo is very good. হ্যাঁ বলো। আর অভিনয়- ওইসব নিয়ে ডিসকাস করে কি হবে? বলছে আরো তুমি ডিসকাস করে কি হবে? না, বাট অ্যাকচুয়ালি আমরা মানে আমি আসলে আগে থিয়েটার করতাম, হুম। এখনো করি, অডিও থিয়েটার করি। এই স্ট্রিট ফুডের কথা মনে পড়ে গেল, আমারও জার্নি, মানে তুমি জিজ্ঞেস করলে অভিনয়ের জার্নি নিয়ে, তো আমার অভিনয়ের জার্নি শুরু হয়েছিল থিয়েটার থেকে, এবং আমরা এরকমই সব স্ট্রিট ফুড ট্রাই করতাম শো এর পরে। হ্যাঁ, আমার কলেজের কাছে ছিল ডেংজং বলে একটা ও, জায়গা ছিল আচ্ছা। বিজয়গড়ে, সেখানে খুব ভালো মোমো পাওয়া যেত, তো আমরা ওখানে খেতে যেতাম। এছাড়া শো এর পরে আমরা খিদিরপুরে একটা জায়গা আছে যেখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, সেসব জায়গায় যেতাম। ফুচকা খাওয়া, হ্যাঁ, আমাদের লর্ডসের মোড়ে একজন আছেন, তিনি অসাধারণ ফুচকা বানান, এবং ওই যে মাখাটা, ওই যে মাখেন, ওটা জাস্ট আউটস্ট্যান্ডিং। আমার পাড়ায় ঝালমুড়ির একটা স্টল আছে, ওই যে ঝালমুড়িটা মাখে, আমি বিশ্বাস করে, ঝালমুড়ি তো মানে খুব একটা কিছু বানানোর নেই, বাট আই ক্যান অ্যাসিওর ইউ, ইফ ইউ হ্যাভ দ্যাট, মানে ম্যাজিক্যাল লাগে। তো আমরা থিয়েটার করার সময় ওই ঝালমুড়ি ওইগুলো খাওয়া, দ্যাট ওয়াজ দ্য জার্নি। তো এবার তারপরে তো আস্তে আস্তে, মানে এভরিবডি নোজ, আমি এর আগে বলেওছি যে আমি কি কি করেছি তারপরে, বাট এভরিথিং স্টার্টেড ফ্রম থিয়েটার, and food was a very important part. একদম একদম। আমরা নেক্সট ফুডটা বরং ট্রাই করি, আমরা হ্যাঁ। সেটা খেয়ে দেখি এক্স্যাক্টলি সেটার কি টেস্ট, আর সেটা এক্স্যাক্টলি কি সেটাও আপনাদেরকে আমি বলবো। আপনারাই গেস করবেন, যে দেখে বুঝতে হবে জিনিসটা অ্যাকচুয়ালি আমরা কি খেতে চলেছি। একদম। চলে এসেছে আমাদের সেকেন্ড খাবার, এটার নাম হচ্ছে ক্রিসপি স্পাইস চিকেন। আর এটা এতটা কোয়ান্টিটিতে দিয়েছে, এটার দাম কিন্তু মাত্র 180। রিয়েলি? হ্যাঁ, চলো টেস্ট করা যাক। একদম। কথা পরে, আগে খাবো। আগে খাবো। এটা অ্যাকচুয়ালি হ্যাপি উইংস। বাবা, তুলতে লঙ্কা উঠেছে একটা। ভেরি গুড। ক্রিসপি স্পাইস চিকেনের মধ্যে ক্রিসপি রয়েছে, স্পাইস সাংঘাতিক রয়েছে, আমার চোখ থেকে জল বেরোচ্ছে। না, সেরকম স্পাইসি কিন্তু না, আমার লাগছে। ম্যানেজেবল। তুমি তাহলে সাংঘাতিক ঝাল খাও। হ্যাঁ, আমি ঝাল খাই, এটা মা করে দিয়েছে। আর আমি তুলতে লঙ্কা করেছি, সুতরাং যারা যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা সাংঘাতিক ভালো আইটেম। আমি
ঝাল খাই, তবে একদম কম। এটা খুব ভালো একটা ব্যাপার। হ্যাঁ তবে এই যে এটা- এত সুন্দর খাবার দাবার আমরা খাচ্ছি, হ্যাঁ। তুমি একটা কথা বলো, আমরা তোমাদেরকে সিনেমা, সিরিয়াল, ওটিটি আমরা তিনটে জায়গায় দেখেছি। হ্যাঁ। তো সিরিয়ালের দর্শকরা তোমাদের সেই জুটিকে, ময়ূরপঙ্খী জুটিকে কিন্তু এখনো বলেনি। তুমি কি কখনো দর্শকদের ইচ্ছে রাখতে আবারও টেলিভিশন ব্যাক করতে পারো? একেবারে একেবারে আমি এর আগেও বলেছি সেটা যে আমার টেলিভিশনের এক্সপিরিয়েন্স খুব ভালো। আমার ইনফ্যাক্ট কয়েকদিন আগে সোহিনীর সাথে কথা হচ্ছিল এবং আমরা আমাদের যে প্রোমো বেরোতো সেগুলো সব একে অপরের সাথে শেয়ার করছিলাম। সো আমার এক্সপিরিয়েন্স এতটাই ভালো যে ইনফ্যাক্ট এই যে হ্যাপি উইংস যেখানে, এর থেকে জাস্ট এই পাশের গলিতেই ছিল আমাদের স্টুডিও দাসানি, যেখানে আমরা শুটিং করতাম। আর এই বিকেলবেলা রোজ আমরা অর্ডার করতাম, একদিন এটা অর্ডার করতো, একদিন ওটা অর্ডার করতো। আমার মনে আছে যখন আমার জন্মদিন হয়েছিল তখন সবাই আর কি আমরা একসাথে মিলে সেদিন লাঞ্চ টাঞ্চ করেছিলাম এবং ইন জেনারেল অলসো আমরা চেষ্টা করতাম একসাথে লাঞ্চ করার বা বিকেলের খাবারটা একসাথে সবাই খেতাম, করতাম, খুব মজা করেছি। অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু ডু টেলিভিশন অ্যাগেন। একটাই প্রবলেম হয়, সেটা হচ্ছে টেলিভিশন করলে এই যে তুমি যে এক্ষুনি পারিয়ার লুকের কথা বলছিলে, এই বিভিন্ন ধরনের লুক ট্রাই করা যায় না, কারণ অবভিয়াসলি একটা কমিটমেন্টের ব্যাপার থাকে। কিন্তু I want to do it and I want to do it very soon because দেখো it's the most popular media, একদম একদম। সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো দেখা যাক। হ্যাঁ, কথা হলো, গল্প হলো, আড্ডা হলো, এবার খাওয়া দাওয়া হলো। তোমার নতুন বছরে যখন কাজ হচ্ছে তখন আর কি নতুন আছে? যে কথাগুলো বললাম সেগুলো তো মোটামুটি আমরা ঝলক পেয়েছি, আর কি কি কাজ আসছে তোমার? আরো দুটো খুব ইন্টারেস্টিং কাজ আসছে, তার মধ্যে একটা কাজ চলছে, আমার ওয়ার্কশপ চলছে সেটা, এবং আগেন মানে একটা রোমান্টিক জনারে, তো ওটা আমার খুব প্রিয় একটা জনার। তো সেখানে আমি একটা কাজ করছি যেটা আই গেস সবার খুব মজা হবে দেখে, আশা করা যাচ্ছে। আর এছাড়া আমি এই বছরে একটু অন্য ধরনের জিনিসও করার চেষ্টা করছি, যেরকম ধরো অডিও থিয়েটার। আচ্ছা, তো রিসেন্টলি একটা কাজ করেছি, আমি জাস্ট প্ল্যাটফর্মটার নাম এখন বলতে পারবো না, কিন্তু সেখানে একটা অডিও থিয়েটারের কাজ করেছি। কিন্তু যেটা সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই যে নানান ধরনের আমাদের ক্যাফে ট্যাফে খুলছে, নানান ধরনের খাবারের দোকান খুলছে, এইগুলোকে আগে ফোকাস করছি। এই বছরে এটা আমার রেজলিউশন যে খেতে হবে ভালো করে এবং নতুন ধরনের খাবার খেতে হবে। আচ্ছা, তোমার প্রেম টেমের পর অনেকের প্রশ্ন এসেছিল সৌম্য কতটা প্রেমে থাকছে, কি বলবে দর্শক? প্রেমে ধাক্কা খাচ্ছে? থাকছে, আমি বলছি থাকছে, ও শুনছে ধাক্কা খাচ্ছে, মানে কোথায়? সৌম্য খাবারের উপরে শুধু কনসেন্ট্রেট করছে এখন, প্রেম নিয়ে খুব একটা ভাবছে না। আচ্ছা আচ্ছা, প্রেমটাকে টেম করতে হচ্ছে এখন, এর বেশি আর কিছু বলছি না। বেশ 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 বেশ, আমরা মোটামুটি উত্তর পাচ্ছি। আর যা উত্তর পাচ্ছি না সেটা আপনারা ওকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আলাদা করে জিজ্ঞেস করবেন ওকে। না প্লিজ জিজ্ঞেস করবেন না, প্লিজ আরো কাজ নিয়ে জিজ্ঞেস করুন, খাবার নিয়ে জিজ্ঞেস করুন, অফ কোর্স আই উইল বি মোর দ্যান হ্যাপি টু আনসার। একদম। আর আজকে যে জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর আড্ডা হলো, আলোচনা হলো তোমার, সেটা একটু বলে দিই। এই জায়গা আমি আবারও বলছি, হ্যাপি উইংস, এটা রয়েছে কুদঘাটের ওয়্যারলেস মোড়ের একদম কাছে। আর এই দোকান কিন্তু এভরিডে দুপুর 2টো থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে, মানে যে কেউ কিন্তু এখানে যখন তখন এসে টেস্ট করতে পারবে তাদের দুর্দান্ত দুর্দান্ত খাবার। খুব ভালো প্যাক আপ হওয়ার পর এই উইংস প্যাক করে নেওয়া যাবে একদম, প্যাক আপের পর উইংস প্যাক। আর যারা যারা এসেছেন তারাও জানিয়ে ফেলুন যে আপনাদের কেমন লেগেছে এখানকার টেস্ট। আর আমাদের তো খুবই ভালো লেগেছে। এবার বলো, ফুড কথা এসে তোমার কতটা ভালো লাগলো? আমার অলওয়েজ, আমার জিও বাংলায় এসে প্রত্যেক বছর আমি জানি যে মানে আমাদের সব সময় একটা ইন্টারভিউ হতেই থাকে এভরি সিজন, আমার খুবই ভালো লাগে। এন্ড আবার বলছি যে প্লিজ কন্টিনিউ দিস ইজ আ ভেরি ইনোভেটিভ একটা আইডিয়া, খাবার খেতে খেতে মানে মানে ভেঞ্চারিং আউট নিউ কাইন্ডস অফ রেস্টুরেন্টস, নিউ কাইন্ডস অফ স্ট্রিট ফুড ইন ক্যালকাটা। এটা খুব সুন্দর একটা কনসেপ্ট, খুব ইনোভেটিভ। এটা হোক, চলুক, আমরা আরো ইন্টারভিউ করি একসাথে। এন্ড অন দ্যাট নোট আনাদার ওয়ান, এটা কি করেছে তোমার ঝাল লাগলো? আমার না কেমনটা লাগলো, মানে আসলে আমার লঙ্কাটা পড়ে গেছিল, এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার। হ্যাপি হয়ে যাবে খেয়ে, একদম সবাই হ্যাপি হয়ে যাবে। আর বাকি তো ফুড কথা দেখতে থাকুন প্রত্যেক রবিবার ঠিক বিকেল 5টায়। আর সৌম্য যা যা কাজ আসবে সেটাও অবশ্যই নজর রাখবেন। আই এম শিওর আপনারা সবাই নজর রাখবেন, আমাকে আলাদা করে কিছু বলতে হবে না। আমরা কনসেন্ট্রেট করব এবার ফুডের উপর, ঠিক আছে? একদম। থ্যাংক ইউ সো মাচ।